আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। আজকে আমি আপনাদের ময়দা আর আলু দিয়ে সম্পূর্ণ নতুন এবং ইউনিক একটি নাস্তা তৈরি করে দেখাবো। এটি তৈরি করতে সময় খুবই কম লাগে আর খেতেও কিন্তু অসাধারণ হয়। বিকেলের নাস্তা হিসেবে কিংবা বাচ্চাদের টিফিনের জন্য অল্প উপকরণে ঝটপট এই নাস্তাটি তৈরি করে নিতে পারবেন। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এজন্য এখানে একটি মিক্সিং বলে 4টি মিডিয়াম সাইজের আলু খোসা ছাড়িয়ে সেদ্ধ করে নিয়েছি। এরপর একটি গ্রেটার দিয়ে আলুগুলোকে গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে হাত কিংবা কাঁটা চামচ দিয়েও আলুগুলোকে ভালো করে ম্যাশ করে নিতে পারেন। তো আমার আলুগুলো খুব ভালো করে ম্যাশ করা হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স, হাফ চা চামচ পরিমাণ চাট মশলা, হাফ চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়ো, দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি, হাফ চা চামচ পরিমাণ আদা রসুন বাটা। এখন দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ ময়দা এবং সবশেষে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার। এখন সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে একটি ডোয়ের শেপ দিয়ে নিচ্ছি। তো আমার ডোটা তৈরি হয়ে গিয়েছে। এখন ডোটাকে 2 ভাগ করে নিচ্ছি। এখান থেকে 1 ভাগ লেচি নিয়ে এভাবে ঘুরিয়ে গোল করে হাত দিয়ে একটু চেপে দিচ্ছি। তারপর মোটামুটি মিডিয়াম পুরুত্বের একটি রুটি বেলে নিচ্ছি। এই রুটিটা কিন্তু খুব বেশি পাতলা হবে না, আবার অনেক বেশি মোটাও করে ফেলা যাবে না। দেখুন, ঠিক এরকম পুরুত্বের একটি রুটি বেলে নিয়েছি। এখন একটি কৌটার মুখ দিয়ে এভাবে গোল করে কেটে নিচ্ছি। তারপর একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি। এরপর একটি ছুরি দিয়ে মাঝখান থেকে এভাবে 3টি করে দাগ কেটে দিচ্ছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কাজটি আমি কিভাবে করছি। তো আমার নাস্তাগুলো তৈরি হয়ে গিয়েছে। দেখুন নাস্তাটি দেখতে ঠিক কেমন হয়েছে। এভাবে আমি সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি। এখন এগুলোকে ভেজে নেব। সেজন্য চুলায় একটি প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে তা মিডিয়াম হিটে গরম করে নিয়েছি। এখন নাস্তাগুলোকে একে একে গরম তেলে দিয়ে দিচ্ছি। এক পাশ কিছুটা হয়ে আসলে নাস্তাগুলোকে উল্টে দিচ্ছি। এভাবে কিছুক্ষণ পর পর নাস্তাগুলোকে উল্টে পাল্টে একটু সময় নিয়ে ধৈর্য সহকারে নাস্তাগুলোকে আমি গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিব। তো আমার নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে। দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে। এখন একটি ছাঁকনি দিয়ে তেল ছেঁকে এগুলোকে একটি নাস্তার প্লেটে উঠিয়ে নিচ্ছি। একইভাবে আমি সবগুলো নাস্তা ভেজে নিয়েছি। এখন পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন মাশাআল্লাহ, নাস্তাগুলো দেখতে কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে। এতেও কিন্তু অনেক বেশি মজার হয়েছে। এভাবে বাসায় একবার হলেও তৈরি করে দেখবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আপনাদের ময়দা আর আলু দিয়ে ভীষণ মজার ইউনিক একটি বিকেলের নাস্তা তৈরি করে দেখাবো। বাচ্চাদের টিফিনের জন্য কিংবা বিকেলে চায়ের সাথে হাতের কাছে থাকা সামান্য উপকরণ দিয়েই এই নাস্তাটি ঝটপট তৈরি করে নিতে পারবো। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বলে 2টি বড় সাইজের আলু সিদ্ধ করে গ্রেট করে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ ময়দা, দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, 1 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো, 1/4 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, হাফ চা চামচ পরিমাণ চাট মশলা। এখন সবগুলো উপকরণ খুব ভালো করে মথে নিয়ে মোটামুটি সফট একটি ডো তৈরি করে নিয়েছি। তো আমার ডোটা তৈরি হয়ে গিয়েছে। এখন এটাকে একটি বোর্ডের উপর নিয়ে নিচ্ছি। তারপর কিছুক্ষণ মথে নিয়ে এটাকে 2 ভাগে ভাগ করে নিচ্ছি। তারপর সেখান থেকে 1 ভাগ লেচি নিয়ে প্রথমে এভাবে মথে নিচ্ছি। এর উপরে অল্প করে ময়দা ছিটিয়ে মিডিয়াম পুরুত্বের একটি রুটি বেলে নিচ্ছি। রুটিটাকে বেশি পাতলা করে ফেলা যাবে না, আবার অনেক বেশি ভারীও হবে না। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কতটুকু পুরুত্বের রুটি বেলে নিয়েছি।
এখন একটি ছুরি দিয়ে এভাবে চারপাশ থেকে কেটে বর্গাকার একটি শেপ দিয়ে নিচ্ছি। তারপর ছুরি দিয়ে এক পাশ থেকে এভাবে চিকন করে কেটে নিচ্ছি। এটি দেখতে অনেকটা ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো হবে। বেশি মোটা করে কাটা যাবে না, মোটামুটি চিকন করেই কেটে নিতে হবে। এভাবেই আমি সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি। দেখুন নাস্তাটি দেখতে ঠিক এমন হয়েছে। এখন এগুলোকে ভেজে নেব। সেজন্য চুলায় একটি প্যান বসিয়ে তাতে পরিমাণ মতো তেল নিয়ে মিডিয়াম হিটে গরম করে নিয়েছি। এখন নাস্তাগুলো একে একে গরম তেলে দিয়ে দিচ্ছি। নিচের পাশ হালকা লাল হয়ে আসলে নাস্তাগুলোকে উল্টে দিচ্ছি। এভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে নাস্তাগুলোকে আমি গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নেব। তো আমার নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন একটি ছাঁকনি দিয়ে তেল ছেঁকে এগুলোকে একটি নাস্তার প্লেটে উঠিয়ে নিচ্ছি। তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে। এটি খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়েছে। বাসায় একবার হলেও তৈরি করে দেখবেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। আজকে আমি আপনাদের আলু আর ময়দা দিয়ে ভীষণ মজার এবং মুচমুচে একটি বিকেলের নাস্তা তৈরি করে দেখাবো। বাচ্চাদের টিফিনের জন্য কিংবা অতিথি আপ্যায়নে কোনো রকম ঝামেলা ছাড়াই ঝটপট এই নাস্তাটি তৈরি করে নিতে পারবেন। আশা করছি রেসিপিটি আপনাদের সবার কাছে ভীষণ ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বলে 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এরপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। এখন সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নেব। তেল ভালো করে ময়দার সাথে মিশিয়ে নিতে হবে, এতে ডোটা পারফেক্ট হবে। যখন দেখবেন এভাবে মুঠো করলে ময়দা দলা পেকে যায়, তাহলে বুঝবেন পারফেক্টলি মাখানো হয়ে গিয়েছে। এখন এর মধ্যে অল্প অল্প করে নরমাল পানি অ্যাড করে একটি সফট ডো তৈরি করে নেব। ডোটা একেবারে নরম হবে না কিংবা অনেক বেশি শক্ত করে ফেলা যাবে না। তো আমার ডোটা তৈরি হয়ে গিয়েছে। এখন এটিকে একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব প্রায় 10 মিনিটের জন্য। এবার অন্য একটি মিক্সিং বলে 3টি মিডিয়াম সাইজের আলু খোসা ছাড়িয়ে সেদ্ধ করে নিয়েছি। এখন আলুগুলোকে একটি গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে কাঁটা চামচ কিংবা হাত দিয়েও ম্যাশ করে নিতে পারেন। তো আমার আলুগুলো গ্রেট করা হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি, চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি, 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি, দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স, 1/2 চা চামচ পরিমাণ চাট মশলা, স্বাদ মতো লবণ। এখন সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নেব। তবে ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন। তো সবকিছু খুব ভালো করে মিশানো হয়ে গিয়েছে। এখন এটাকে এক সাইডে রেখে দেব। 10 মিনিট পর আমার ডোটা পারফেক্টলি সেট হয়ে গিয়েছে। এটাকে একটি বোর্ডের উপর নিয়ে নিচ্ছি। এখন এটাকে 3 ভাগ করে নেব। 2 ভাগ আমি একটি বাটিতে ঢাকনা দিয়ে রাখবো, তাহলে ডোটা ড্রাই হয়ে যাবে না। আর 1 ভাগ ডো নিয়ে এভাবে গোল করে নিচ্ছি। তারপর এভাবে চেপে উপরে একটু ময়দা দিয়ে মোটামুটি পাতলা একটা রুটি বেলে নিচ্ছি। রুটিটা খুব বেশি পাতলা করার প্রয়োজন নেই। তো দেখুন আমার রুটিটা বেলা হয়ে গিয়েছে। এখন এরকম একটি কৌটার মুখ দিয়ে গোল শেপের কয়েকটি লেচি কেটে নিচ্ছি। দেখুন কৌটার মুখ দিয়ে আমি এভাবে লেচিগুলো কেটে নিয়েছি। এখন অতিরিক্ত যে অংশগুলো আছে সেগুলো সরিয়ে নিচ্ছি। এগুলো দিয়ে আবারও একটি রুটি বেলে নেওয়া যাবে। তো এখানে আমি একটি লেচি নিয়ে নিয়েছি। এখন এর মাঝখানে পরিমাণ মতো আলুর পুর দিয়ে দিচ্ছি। তারপর লেচিটাকে ভাঁজ করে দিচ্ছি। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কাজটি আমি কিভাবে করছি। এবার সাইড দিয়ে এভাবে আঙ্গুল দিয়ে চেপে দিচ্ছি। একটু ভালো করে চেপে 2 পাশ জোড়া লাগিয়ে নিচ্ছি। এখন এরকম একটি ছুরি দিয়ে এভাবে কেটে নিচ্ছি। তো এভাবে সবটুকু কেটে নেওয়ার পর এখন আমি 3টি অংশ একসাথে এভাবে চেপে দিব। তাহলে দেখুন খুব সুন্দর একটি ডিজাইন হয়ে যাচ্ছে। তো এভাবে আমি একটি নাস্তা তৈরি করে নিয়েছি। একইভাবে আরো একটি নাস্তা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি।
এভাবেই আমি সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি। এখন এগুলোকে ভেজে নেব। সেজন্য চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটা একেবারে গরম হওয়ার আগেই একে একে নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। এগুলো খুব বেশি গরম তেলে দেওয়া যাবে না। চুলার আঁচ মিডিয়াম টু লোতে রেখে নাস্তাগুলোকে ভাজতে হবে, তাহলে নাস্তাগুলোর কালার খুব সুন্দর আসবে। নিচের পাশ হালকা হয়ে আসলে নাস্তাগুলোকে উল্টে দিচ্ছি। এভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে একটু সময় নিয়ে ধৈর্য সহকারে নাস্তাগুলোকে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নেব। দেখুন আমার নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে, খুব সুন্দর কালার চলে এসেছে। এখন ছাঁকনি দিয়ে তেল ছেঁকে একটি নাস্তার প্লেটে উঠিয়ে নিচ্ছি। সবগুলো নাস্তা আমি এভাবেই ভেজে নিয়েছি। তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন মাশাআল্লাহ, নাস্তাগুলো দেখতে কতটা সুন্দর এবং ক্রিস্পি হয়েছে। এটি খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়েছে। বাসায় একবার হলেও তৈরি করে দেখবেন। কেমন হয়েছে তা আমাকে জানাবেন। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। আজ আবারও হাজির হয়ে গেলাম 2টি আলু আর হাতের কাছে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে খুবই মজার মুচমুচে একটি বিকেলের নাস্তার রেসিপি নিয়ে। নাস্তাটি তৈরি করা খুবই সহজ আর সময়ও খুবই কম লাগে। এভাবে একবার তৈরি করলে বাসায় বড় থেকে ছোট সকলেই এটি খুবই পছন্দ করবে। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বলে 2টি বড় সাইজের আলু খোসা ছাড়িয়ে এভাবে কেটে সেদ্ধ করে নিয়েছি। এখন একটু গ্রেটার দিয়ে আলুগুলোকে খুব ভালো করে গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে আলুগুলোকে কাঁটা চামচ দিয়ে কিংবা হাত দিয়েও ম্যাশ করে নিতে পারবেন। খেয়াল রাখবেন যাতে আলুগুলোতে কোনো প্রকার লাম্পস না থাকে। তো দেখতেই পাচ্ছেন আলুগুলো খুব ভালো করে গ্রেট করা হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি বড় সাইজের পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি 3টি কাঁচামরিচ কুচি, 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ চাট মশলা, 1 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা, 1/2 চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ, আর এখানে আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার। এবার সবগুলো উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গিয়েছে। এ পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল। তেলটাকে আলুর সাথে খুব ভালো করে মিশিয়ে একটি ডোয়ের শেপ দিয়ে দিচ্ছি। এখন 2 হাতে সামান্য পরিমাণ তেল মেখে নিয়ে এখান থেকে পরিমাণ মতো আলুর মিশ্রণ নিয়ে প্রথমে হাত দিয়ে এভাবে খুব ভালো করে চেপে দিচ্ছি। তারপর 2 হাত দিয়ে এভাবে ঘুরিয়ে গোল বলের মতো করে হালকা হাতে চ্যাপটা করে দিচ্ছি। এবার আঙ্গুল দিয়ে এর দুপাশেই মাঝ বরাবর এভাবে ছিদ্র করে দিচ্ছি। তারপর হাত দিয়ে এভাবে চেপে এটাকে ডোনাটের শেপ দিয়ে দিচ্ছি। আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন কাজটি আমি ঠিক কিভাবে করছি। তো দেখুন এইভাবে আমি খুব সুন্দর একটি ডোনাটের শেপ দিয়ে নাস্তাটি তৈরি করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু যে কোনো শেপ দিয়ে নাস্তাটি তৈরি করে নিতে পারবেন। তো একইভাবে আমি সবগুলো নাস্তা তৈরি করে নেব। এখন অন্য একটি মিক্সিং বলে আমি 1/4 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ, আর এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, আর এর মধ্যে অল্প অল্প করে পানি অ্যাড করে মোটামুটি পাতলা একটি ব্যাটার তৈরি করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমার ব্যাটার তৈরি হয়ে গিয়েছে। এখন তৈরি করে রাখা আলুর একটি ডোনাট নিয়ে এই ব্যাটারের মধ্যে খুব ভালো করে ডিপ করে নিচ্ছি। 2-3 বার উল্টে পাল্টে এটাকে ডিপ করা হয়ে গেলে এটাকে ব্যাটার থেকে উঠিয়ে ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর খুব ভালো করে ব্রেড ক্রাম্বস দিয়ে কোট করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমার একটি নাস্তা ভাজার জন্য তৈরি। একইভাবে আমি সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি। নাস্তাগুলোকে ভেজে নেওয়ার জন্য চুলায় একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তা মিডিয়াম হিটে গরম করে নিয়েছি। এখন একে একে গরম তেলে নাস্তাগুলোকে দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়াম টু লোতে রেখেই নাস্তাগুলোকে ভেজে নিতে হবে। তো এক পাশ ভাজা হয়ে গেলে নাস্তাগুলোকে উল্টে দিচ্ছি। এভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে নাস্তাগুলোকে আমি গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নেব।
তো দেখতেই পাচ্ছেন আমার নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে, খুব সুন্দর কালার চলে এসেছে। এখন একটি ছাঁকনি দিয়ে খুব ভালো করে তেল ঝরিয়ে এগুলোকে একটি নাস্তার প্লেটে উঠিয়ে নিচ্ছি। বাকি নাস্তাগুলোকে আমি একইভাবে ভেজে উঠিয়ে নিয়েছি। এবার পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন মাশাআল্লাহ, নাস্তাগুলো দেখতে কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে। এটা খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়েছে। অতিথি আপ্যায়নে কোনো ঝামেলা ছাড়াই ঝটপট আপনারা এই নাস্তাটি তৈরি করে নিতে পারবেন। এভাবে একবার হলেও বাসায় তৈরি করে দেখবেন কেমন হয়েছে তা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। আজকে আমি আপনাদেরকে আলু, ডিম আর কর্নফ্লাওয়ার দিয়ে খুবই সহজ উপায়ে দারুণ মজার একটি বিকেলের স্ন্যাক্স তৈরি করে দেখাবো। এটি তৈরি করা যেমন সহজ, খেতেও কিন্তু অনেক মজার হয়, আর উপকরণও হাতের কাছে থাকা সামান্য কিছু। তো আর কথা না বাড়িয়ে চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বলে আমি 3টি মিডিয়াম সাইজের আলু খোসা ছাড়িয়ে সেদ্ধ করে নিয়েছি। এখন একটি গ্রেটার দিয়ে আলুগুলোকে খুব ভালো করে গ্রেট করে নিচ্ছি। আপনারা এই কাজটি হাত দিয়ে অথবা একটি কাঁটা চামচ দিয়েও করে নিতে পারবেন, তবে খেয়াল রাখতে হবে যেন আলুতে কোনো প্রকার লাম্পস না থাকে। তো আমার আলু গ্রেট করা হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স। হাতের কাছে চিলি ফ্লেক্স না থাকলে আপনারা এর বদলে লাল মরিচের গুঁড়াও ব্যবহার করতে পারবেন। দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি। এবার সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে একটি ডোয়ের শেপ দিয়ে দিচ্ছি। তো আমার সবকিছু খুব ভালো করে একসাথে মাখানো হয়ে গিয়েছে। এখন এই আলুর মিশ্রণ থেকে অল্প পরিমাণ মিশ্রণ নিয়ে প্রথমে এভাবে হাত দিয়ে খুব ভালো করে চেপে দিচ্ছি। তারপর হাতের তালুতে ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে গোল বলের শেপ দিয়ে দিচ্ছি। তারপর এভাবে হাত দিয়ে হালকা করে চেপে চ্যাপটা করে নিচ্ছি। এখন এটাকে এখানে রেখে দিচ্ছি। এবার অন্য একটি মিক্সিং বলে একটি ডিম ভেঙে নিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ সাদা গোলমরিচের গুঁড়ো। এবার ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি যাতে এর মধ্যে কোনো প্রকার লাম্পস না থাকে। তো দেখতেই পাচ্ছেন আমার ডিমটা খুব ভালো করে ফেটানো হয়ে গিয়েছে। এবার তৈরি করে রাখা আলুর বলটি ডিমের মিশ্রণে খুব ভালো করে ডিপ করে নিচ্ছি। ডিপ করা হয়ে গেলে এবার এটাকে ডিমের মিশ্রণ থেকে তুলে এটাকে ব্রেড ক্রাম্বসে খুব ভালো করে কোট করে নেব। কোট করা হয়ে গেলে এবার এরকম একটি ছাঁকনির মধ্যে এভাবে হালকা হাতে চেপে একটি সুন্দর ডিজাইন করে দিচ্ছি। খুব বেশি চাপ দেওয়া যাবে না, তাহলে নাস্তাটির শেপ নষ্ট হয়ে যেতে পারে। এই তো দেখুন আমার একটি নাস্তা তৈরি হয়ে গিয়েছে। এখন এটাকে একটি প্লেটে নিয়ে নিচ্ছি। একইভাবে আরো একটি নাস্তা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো সবগুলো নাস্তা আমি একইভাবে তৈরি করে নিয়েছি। এখন নাস্তাগুলোকে ভেজে নেব। সেই জন্য চুলায় একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তা মিডিয়াম হিটে গরম করে নিয়েছি। এখন গরম তেলে একে একে নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। নাস্তাগুলো ভাজার সময় অবশ্যই চুলার আঁচ মিডিয়াম টু লোতে রাখতে হবে, না হলে ব্রেড ক্রাম্বস পুড়ে নাস্তাগুলোর কালার নষ্ট হয়ে যেতে পারে। এক পাশ ভাজা হয়ে গেলে নাস্তাগুলোকে উল্টে দিচ্ছি। এভাবে কিছুক্ষণ পরপর অনবরত উল্টে পাল্টে নাস্তাগুলোকে আমি গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নেব। তো দেখতেই পাচ্ছেন আমার নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে, খুব সুন্দর কালার চলে এসেছে। এখন একটি ছাঁকনি দিয়ে খুব ভালো করে তেল ছেঁকে এগুলোকে একটি নাস্তার প্লেটে উঠিয়ে নিচ্ছি। বিকেলে চায়ের আড্ডায় কিংবা বাচ্চাদের টিফিনে আপনারা ঝটপট এই স্ন্যাক্সটি তৈরি করে দিতে পারবেন। একইভাবে আমি সবগুলো নাস্তা ভেজে উঠিয়ে নিব।
তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে। আর এটা তৈরি করতেও কিন্তু খুব বেশি সময়ের প্রয়োজন হয়নি। আপনারা চাইলে অতিথি আপ্যায়নে ঝটপট এই নাস্তাটি তৈরি করে নিতে পারবেন। এভাবে একবার তৈরি করে খেলে বাসায় ছোট থেকে বড় সকলে আপনার খুবই প্রশংসা করবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।